নমস্কার বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। আমার রাধা মাধব অবশ্য এখনও শয়নেই আছে, তা এখন রাধা মাধবকে শয়ন থেকে জাগাতে জাগাতে তোমাদেরকে আমি রাধা মাধবের আবির্ভাবের কথা বলবো। ভগবান কৃষ্ণ যখন পৃথিবীতে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিলেন অধর্মের নাশ করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এবং তার মধুর ব্রজলীলা প্রকাশ করার জন্য, তখন কিন্তু তার নিত্য সঙ্গে রাধারানীও কিন্তু অবতীর্ণ হয়েছিলেন তার সঙ্গে। বিভিন্ন বৈষ্ণব পরম্পরায় রাধারানীর আবির্ভাব নিয়ে একটু একটু ভিন্ন গল্প রয়েছে। যেমন বলা হয়ে থাকে, রাধারানী বৃষভানু এবং কীর্তিদার ঘরে আবির্ভূত হয়েছিলেন, মানে তাদের ঘরে কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আরও একটি প্রচলিত জনপ্রিয় কাহিনী রয়েছে, সেটা হচ্ছে রাধারানী কোনো সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেননি। কাহিনীটা হচ্ছে এরকম: একদিন ভোরবেলায় বৃষভানু যখন যমুনা তীরের অথবা একটি সরোবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ দেখতে পেলেন চারিদিকে এক অদ্ভুত দিব্য জ্যোতির প্রকাশ হয়েছে এবং চারিদিকে খুবই নিস্তব্ধতা এবং একটি সুগন্ধ চারিদিকে। তখন বৃষভানু কাছে গিয়ে দেখতে পেলেন যে একটি পদ্ম ফুলের উপরে একটি কন্যা শিশু শুয়ে আছে এবং সেই শিশুটির শরীর থেকেই এই অদ্ভুত দিব্য জ্যোতি প্রকাশ হচ্ছে। শিশুটি ঘুমিয়ে আছে কিনা বোঝা যাচ্ছিল না, তবে শিশুটির মুখে একটি সুন্দর আভা ছিল। বৃষভানু সযত্নে শিশুটিকে কুলে তুলে নিলেন এবং তার হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভাবতে শুরু করলেন, কে এই কন্যা শিশু, কেন এলো আমার কাছে? এইসব ভাবতে ভাবতে বৃষভানু শিশুটিকে বাড়িতে নিয়ে কীর্তিদার কুলে দিলেন। তারা দুজন মিলে শিশুটিকে লালন পালন করতে শুরু করলেন। সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে রাধারানী তো চোখ খুলছেন না। অনেক বৈদ্য আসলো, কিন্তু কোনো অসুখ খুঁজে পেল না। শুধু রাধারানী চোখ খুলছে না এবং এই দিব্য শিশুর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং এই শিশুর কথা নন্দ এবং যশোদার কানেও গেল। সবার মতো করে নন্দ এবং যশোদাও গেল সদ্যজাত কৃষ্ণকে সঙ্গে নিয়ে রাধারানীকে দেখার জন্য। যশোদা যখন কৃষ্ণকে কোলে নিয়ে রাধারানীর কাছে গিয়ে দাঁড়ালো, তখন রাধারানী ধীরে ধীরে চোখ খুলল এবং প্রথম দর্শনেই কৃষ্ণকে দেখতে পেল। আসলে হয়েছে কি, রাধারানী পৃথিবীতে আসার সময় প্রতিজ্ঞা করে এসেছিল, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তিনি চোখ খুলবেন না। কারণ রাধারানী মনে করেন যে কৃষ্ণ ছাড়া এই জগতে দেখার আর কিছুই নাই। জয় রাধা মাধব।